নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি বানাচ্ছি বাটার চিকেন। বাটার চিকেনটা কিভাবে বানাবো তার জন্য প্রিপারেশনটা নিচ্ছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো যাই হোক, আমি দেখুন বোনলেস কিছু চিকেন নিয়ে নিয়েছি। একটুখানি বোন আছে, তো তার মধ্যে ১ চামচ ভিনেগার দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতো লবণ আর ১ চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে ফার্স্ট ম্যারিনেট করে রেখে দিলাম। এবার এটাকে প্রায় আধ ঘন্টা মতো আলাদা রেখে দিয়েছি। তারপরে একটা বোলের মধ্যে কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এবার এটাকে দেখুন ভালো করে আমি একটু পেস্ট করে নিলাম। কালারটা খুব সুন্দর আসে তেলের সর্ষের তেলের সঙ্গে কাশ্মীরি লঙ্কা। তারপরে দিয়ে দিলাম 1 চামচ থেকে একটু কম গোলমরিচ আর দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। আর এটা হচ্ছে কাসুরি মেথি, আমি এটার মধ্যে শুকনো খোলাতে একটু টেলে নিয়েছি, নিয়ে ওটাকে গুঁড়ো করে এর মধ্যে 1 চামচ মতো মিশিয়ে দিলাম। দিয়ে এরপরে দেব আমি টক দই, একদম জল ঝরিয়ে রাখা টক দই, বেশ বড় চামচে 4 চামচ দিয়ে দিলাম টক দইটা। এবার এটাকে একটা ভালো করে পেস্ট করে নেব। দেখুন এভাবে মিশিয়ে নেব সুন্দর করে। এটা মেশানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব এবার ওই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। যাতে জলটা যাতে না আসে এই জন্য আমি ওই বাটিতে থেকে এটাকে তুলে তুলে দিয়ে দিলাম। যেহেতু ভিনেগার আর আদা রসুন দিয়ে মাখানো ছিল, একটু লবণ দেওয়া ছিল, চিকেন থেকে সামান্য একটু জলও বেরিয়ে গেছে, যাতে ওই জলটা যাতে না যায় সেই জন্য আমি চিকেনগুলোকে ওটা থেকে তুলে এই বাটির মধ্যে দিয়ে এটাকে চটকে চটকে ভালো করে মেখে নিচ্ছি। যতক্ষণ ধরে বেশ একটা অনেকক্ষণ ধরে একটু চটকে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো ভেতরে বেশ ভালো করে প্রবেশ করে। তো যাই হোক, এটাকেও আমি আধ ঘন্টা এরকম ঢেকে রেখে দেব। সেকেন্ড ম্যারিনেট এটা আধ ঘন্টা আবার রেখে দিলাম। এরপরে আমি একটা প্যানের মধ্যে বড় চামচের 1 চামচ বাটার দিয়ে দিলাম। যেহেতু বাটার চিকেন এটা তো পুরোটাই বাটারেই হবে। তারপরে দুটো দারচিনি দিয়ে দিলাম, দুটো তেজপাতা এরকম ছিঁড়ে দিয়ে দিলাম, দুটো লবঙ্গ, দুটো এলাচ এরকম দিয়ে তারপরে দিয়ে দিলাম বড় সাইজের 2খানা টমেটো আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। এইভাবে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। বেশিক্ষণ ভাজবো না, একটু টস করে নেব। তারপরে দিয়ে দিলাম একটু কাজু, প্রায় 10-12টা কাজু দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এবার এটা নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি 4 কোয়া রসুন দিয়ে দিলাম, বেশ একটু বড় সাইজের রসুন ছিল। তারপরে দিয়ে দেব, যেহেতু গোটা আদা ছিল না, সবটাই বাটা ছিল, তার জন্য 1 চামচ বড় সাইজের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে এরকম নাড়তে থাকবো, সুন্দর করে একটুখানি বেশ নেড়ে নেব যতক্ষণ মানে কি টমেটো পেঁয়াজ আর একটু নরম না হচ্ছে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লাল লঙ্কা আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা 1 চামচ মতো। তো এবার এটাকে আরেকটু আমি কষিয়ে নেব, বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নেব, বেশ সব নরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব গরম জল। তো গরম জলটা দিলাম আর বাকি সমস্ত কিছু আরেকটু সেদ্ধ হবে, একটু ফুটবে ভালো করে। তো একটুখানি গরম জল দিয়ে দিলাম, তো আর একটু লাগবে এই জন্য আরেকটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব। ততক্ষণে আমি এই এরকম একটা গ্রিল করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। দেখুন সারা প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম এইভাবে লাগিয়ে। তারপরে আমি এর মধ্যে ওই চিকেনের টুকরোগুলো আমি দিয়ে এগুলোকে গ্রিল করে নেব। এটা মাইক্রো ওভেনেও দেওয়া যেত, তো যাই হোক আমি এটা উনুনেই করে নিচ্ছি। এইভাবে একটা একটা করে পেতে পেতে দিয়ে দিলাম, চিকেনগুলোকে গ্রিল করে নেব। এটা কিন্তু এমনি খেতেও খুব মজা লাগে, খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এবার এটাকে এইভাবে উল্টে পাল্টে আমি একটু
দেখুন ওই পিঠটা একদম মানে লাল হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। এটা কিন্তু একটু হাই ফ্লেমেই ভাজতে হবে যাতে মাংসটা থেকে জল ছেড়ে না যায়। তো দেখুন কত সুন্দর একটুখানি লাল হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে উল্টে ওই পিঠটাও ভেজে নেব। বেশ মোটামুটি ভাজা হয়েই এসছে এটা। এবার দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। ভিডিওটা প্রচুর অনেকটা লম্বা হয়ে গেছে, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। তো এর মধ্যে দেখুন আমার এটাও হয়ে গেছে, এটা রান্না। এটাকে আমি ঠান্ডা করতে দেব। এটাকে এবার ঠান্ডা করতে দিয়ে দেব। এরপরে আমি আরেকটা কাজ করব, যে চিকেনগুলো, ভাজা চিকেনগুলোকে, গ্রিল করা চিকেনগুলোর মাঝখানে একটা স্টিলের বাটি বসিয়ে দিলাম। আর একটা কয়লা, কাঠ কয়লা দেখুন আমি এটাকে গরম করে নিয়েছি লাল করে। তারপরে সামান্য একটু ঘি দিয়ে এটাকে স্মোকি ফ্লেভারটা আনার জন্য 1 মিনিট মতো রেখে দিয়েছি। দেখুন 1 মিনিট পর আমি খুলে নিয়েছি। ওয়াও, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এবার এটাকে আমি আর একটু ঢেকে রেখে দেবো, ততক্ষণে আমি এটা ঠান্ডা হয়ে গেছে এই টমেটোর মিক্সচারটা। এটাকে এবং ব্লেন্ডারের সাহায্যে এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। একদম মিহি ব্লেন্ড করে নিতে হবে। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে, একদম মিহি ব্লেন্ড হয়ে গেছে। এরপরে আমি এটাকে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। একটা এরকম স্ট্রেনার দিয়ে দিলাম, তার উপরে এগুলো ঢেলে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে একটু ছেঁকে নেব যাতে একটা স্মুথ ব্যাটার হয়। যেহেতু বাটার চিকেন, বাটারের একটা ব্যাপার, এটা গ্রেভিটাও একটা স্মুথ হলে খুবই ভালো হয়। তার জন্য যে একটু স্মুথ করার জন্য এটাকে একটু ছেঁকে নিলাম, যে টমেটোর খোসা ফোসা এগুলো যাতে না আসে। তো দেখুন এরকম একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালারও এসে গেছে। তো এটা সাইডে রেখে দেব। এরপরে আমি কড়াইতে বেশ খানিকটা বাটার দিয়ে দিলাম। যেহেতু বাটারেরই এটা ব্যাপারটা, একটু বাটারটা বেশিই লাগে। আপনারা চাইলে এর মধ্যে সাদা তেলও ব্যবহার করতে পারেন বাটারের সাথে, তবে আমি পুরোটাই বাটার দিয়েই করছি। দেখুন বাটারটা মেল্ট হয়ে গেলে, গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি হাফ চামচের মতো রসুন বাটা আর হাফ চামচ মতো আদা বাটা। এবার এটাকে আমি এই বাটারের মধ্যে একটা ভালো করে একটু ভেজে নেব। একদম স্মেলটা এত সুন্দর হয়, যার জন্য মানে একটুখানি এটা দিয়ে দিলাম। তো একটুখানি এটা ভাজা হয়ে গেলে, এটা কাঁচা গন্ধটা চলে গেলে দারুণ একটা ফ্লেভার বেরোবে। তার মধ্যে আমি এবার এবার দিয়ে দিলাম দুটো এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, সুন্দর একটা স্মেল বেরোবে। তারপরে আমি একে একে একটু মশলা ইউজ করব। দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। তারপরে দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা, যাতে কালারটা খুব সুন্দর হয়। এইবার আমি কিন্তু এই রান্নাটায় 1 ফোঁটাও হলুদ ব্যবহার করিনি, বুঝতেই পারছেন আপনারা। তো যাই হোক, এবারে দেখুন এটাকে কষানো হয়ে গেছে, এত সুন্দর একটা কালার এসেছে দেখুন। এরপরে দিয়ে দেব ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছি, দেখুন স্মুথ একটা ব্যাটার বানিয়ে, মশলাটা বানিয়ে রেখেছি, সেটা আমি ঢেলে দিয়ে দিলাম। এরপরে বাটিটার মধ্যে একটু গরম জল দিয়ে ধুয়ে পুরো মশলাটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম। তো এরপরে আমি এটাকে 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব, ফুটে না ওঠা পর্যন্ত। 2 মিনিটও না, ফুটে উঠলেই আমি এটা খুলে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং একটু ফলো দিয়ে রাখবেন। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এই অবস্থায় আমি এই ভাজা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে আমি একটুখানি টাইমের জন্য একটু ঢেকে রাখবো। তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম কেওড়া জল। আপনারা কেওড়া জল না থাকলে স্কিপ করতেই পারেন, বা গোলাপ জলও দিতে পারেন। তো দেখুন এবার ফুটে উঠেছে খুব সুন্দর। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখুন খুব সুন্দর ফুটছে, বেশ একটা কালারটাও খুব সুন্দর এসছে। দেখুন এই অবস্থায় দিয়ে দেব আবার গুঁড়ো করা কাসুরি মেথি, মোটামুটি 1 চামচ মতো দিয়ে দিলাম ছড়িয়ে। এরপরে দিয়ে দেব আমি ফ্রেশ ক্রিম, 3 থেকে 4 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। তারপরে এইটা একটু আরেকটু নেড়ে আর একটু ফুটে গেলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে।
তো দেখুন রান্নাটা রেডি, কালারটাও কত সুন্দর এসছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।